নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি। আজকে ভাবলাম আজকে সমস্ত ঘরের কাজবাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। আর জানেন তো, ঘরের কাজ করতে করতে কখন যে সময়টা কেটে যায় আমি নিজেও জানি না। সেজন্য ভাবলাম আজকে সমস্ত ডাস্টিংয়ের কাজ আছে, তারপরে ঘর ক্লিনিংয়ের কাজ আছে, সেগুলোকে আগে কমপ্লিট করে নেব। যখনই গরম লাগছে তখনই একটু ফ্রিজ খুলে ঠান্ডা জল খেয়ে নিচ্ছি। আর যে কারণে আমার গলাটার এই অবস্থা, মানে কথা বলতে বলতে গলাটা এত পরিমাণে ব্যথা করছে আপনাদের কি বলবো। যাই হোক, এখানে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। অনেক দিন ধরেই ভাবছি বেড কভারটা চেঞ্জ করব। আর কি জানেন তো, সাদা বেড কভার পাতলে না আমার আর তুলতে ইচ্ছা করে না। যে কারণে সাদা বেড কভার আমি যখন পাতি তখন মাম্মামকে একটু হুড়ুহুড়ি কমই করতে বলি, যাতে বেড কভারটা অনেক দিন একটু ভালো থাকে, ময়লাটা একটু কম হয়। আর দিনের বেলা তো মাঝে মধ্যে আমি না মাদুরও পেতে রাখি যখন প্রচণ্ড গরম পড়ে। আজকে সকালে ব্রেকফাস্ট বলতে মাম্মাম তো খেয়েছে সুজি, ওকে আমি সকালে সুজি করে দিয়েছিলাম, আর আমি খেয়েছিলাম মুসলি। আর গরুর দুধ এ কটা দিন খেলে না প্রচণ্ড গ্যাস হচ্ছে, সেজন্য গরুর দুধটা আমি আর খাচ্ছি না। আমি আমুল দুধ কিনে এনে রেখেছিলাম, তো সেটা দিয়ে একটু মুসলি খেয়ে নিলাম। আর সকালে না ভারী কিছু খেতে ইচ্ছা করলো না, তো ভাবলাম আজকে সমস্ত ঘরের কাজগুলোকে করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। রান্নাও করতে হবে, আর আজকে যেহেতু মাম্মাম আর আমি আর আমার জ্যাঠা শ্বশুরমশাই খাবো, সেজন্য ভাবলাম আমার সময় মতন আমি করে নেব। আর শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, সেজন্য অতটাও আমার না টেনশন নেই টাইমে খেতে দেওয়ার। সেই জন্য ভাবলাম নিজের কাজগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। আর যখনই আমি রান্নাঘরে ঢুকবো তখনই কিন্তু এই যে ঘরের কাজ বলো, ডাস্টিংয়ের কাজ বলো, এগুলো একদমই আমি সময় পাই না করার। আর রান্নাঘরে ওই গরমে রান্না করে আসার পর না এই কাজগুলো করতে একদমই ভালো লাগে না। বাংলাদেশি ব্লগার তৃপ্তি দিদিভাই আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে। সত্যি আপনাদের যখন এই ধরনের কমেন্টগুলো পাই না, আমার ভীষণ ভালো লাগে এবং মন থেকে না একটা আলাদাই এনার্জি পাই। আপনারা যেমন আমার কাজ থেকে এনার্জি পান, আমিও তেমন আপনাদের কমেন্টগুলো পড়ে এনার্জি পাই এবং প্রত্যেক দিন কাজ করার মধ্যে একটা আনন্দ খুঁজে পাই। দিদিভাই লিখেছে, এত অল্প বয়সে তুমি এত সুন্দর ব্লগ বানাও দিদিভাই, দেখতে খুবই ভালো লাগে। অল্প সময়ে কত কাজ গুছিয়ে করো। আমি কিন্তু তোমার অনেক ভিডিও দেখি, কিন্তু সবসময় কমেন্ট করা হয় না। ব্লু কালারের নাইটিতে তোমায় বেশ সুন্দর লাগে, থ্যাংক ইউ। ঠিক বলেছেন, ছোটোবেলায় জীবনটা যদি এইভাবে ফিরে পেতাম, ছোটোবেলার খেলা কাজ করলেই বড় হয়ে দায়িত্বে পরিণত হয়। সত্যি তাই, আমি বলেছিলাম ছোটোবেলার যে কাজগুলো হয়, মানে খেলনাবাটির যে কাজগুলো হয়, সেই কাজগুলো কিন্তু বড় হয়ে একটা দায়িত্বে পরিণত হয়ে যায়। আর আপনি যে বললেন না ব্লু কালারের নাইটিটা, এই নাইটিটা কিন্তু আমি বাড়িতেই এইভাবে হাতে কুচি দিয়ে বানিয়েছি। মানে এই নাইটিটা ছিল 3/4 নাইটি, তো ভাবলাম এই নাইটিটাকেই আমি স্লিপলেস করে নিই, মানে হাতাটা খুলে দিয়েছি এবং হাতায় যে এক্সট্রা কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে আমি আমার স্লিপলেসের উপরে খুব সুন্দর করে একটুখানি কুচি দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু মেশিন সেলাই দিইনি, আমি হাতেই কুচি দিয়ে নিয়েছি। আমার যেহেতু 11-12 হোম ম্যানেজমেন্ট ছিল, সেজন্য কিন্তু আমি 7 থেকে 8 রকম সেলাই জানি, হাতের সেলাই। তো সেই জন্য না আমার খুব একটা অসুবিধা হয় না। সে কারণে টুকটাক যে হাতের কাজ আছে বা সেলাইয়ের কাজ আছে সেগুলো আমি কিন্তু বাড়িতেই করে নিই। আর দিদিভাই তুমি এত সুন্দর কমেন্ট করেছো, সত্যি ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার মনটাও ভালো লাগে। মার্জিস ওয়ার্ল্ড দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি খুব সুন্দরভাবে ঘরের কাজগুলো করো, আমায় দেখতে ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। সিম্পল লাইফস্টাইল সুস্মিতা আমাকে কমেন্ট করেছে, তোমার কাজগুলো খুব গোছানো পরিষ্কার, বেশ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাইয়ের নাম হচ্ছে স্বর্ণালী সাহা। দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার কাজগুলো দেখতে বেশ ভালো লাগে। কি জানেন তো, আমি এত সুন্দরভাবে সংসারের কাজ কখনোই গুছিয়ে করতে পারতাম না, তবে আস্তে আস্তে সংসারে থাকতে, সংসারকে ভালোবাসার পর আমি নিজের হাতে যখন এত কিছু করলাম, ঘরটাকে সাজালাম, দোতলার ঘরটা কমপ্লিট করব বা করেছি যতটা পেরেছি, তো তারপর থেকে না সংসারের প্রতি আমার একটা আলাদাই মায়া হয়েছে এবং সংসারের কাজগুলোর প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা জন্মিয়েছে। তো এখন প্রত্যেকটা কাজ
কাজ কিন্তু আমি যথেষ্ট গুছিয়ে করার চেষ্টা করি যতক্ষণ না সেই কাজটা পারফেক্ট হচ্ছে। আর একটা সময় আমি কাজ করতেই পারতাম না, সংসারের কাজ মানে নাজেহাল অবস্থা, মানে পারতামই না গুছিয়ে কাজ করতে, যে কারণে অনেকের কাছে অনেক রকম কথাও আমাকে শুনতে হতো। আর এখন দেখুন সময়ের কাঁটা কীভাবে ঘুরে যায়। এখন এত মানুষের ভালোবাসা পাচ্ছি আমি শুধুমাত্র এই সংসারে কাজ দেখিয়ে। তো এটাই হয়তো আমার কপালে লেখা ছিল। ভগবান হয়তো সেই সময় মনে মনে ভেবে রেখেছিলেন যে এক সময় তুই তোর কাজ দেখিয়েই সফলতা পাবি। তো সত্যি তাই আমার কাজ যে আপনাদের এত ভালো লাগে, তো এটা ভেবে আমার ভীষণ ভালো লাগে যে 2-5টা লোক কি বললো, তার থেকে বড় কথা আমার ইউটিউব ফ্যামিলি এত মানুষ, 5,000 মানুষ হতে যায় আমার ইউটিউব ফ্যামিলিতে, এত মানুষ আমার কাজ পছন্দ করছে, এটাই আমার কাছে অনেক। জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সমস্ত কাজ এখন আমি গুছিয়ে করতে পারি। তো আমাকে আর কেউ কাজের জন্য খোঁটাও দিতে পারে না এবং আমাকে আর কেউ দমাতেও পারে না। সেজন্য আমি আমার কাজটা খুব পারফেক্টলিভাবে করে যেতে পারি এবং গুছিয়েও করতে পারি। এখন আর কারো কাছে কথাও শুনতে হয় না এবং প্রশংসা আপনাদের কাছ থেকে পেয়ে যাই। আপনাদের সাথে আমার অনেক মনের কথা শেয়ার করলাম আর মনটাও একটু হালকা হলো। আর এত মানুষের ভালোবাসা, মানে আপনাদের ভালোবাসা, দিদি বোন বন্ধুদের ভালোবাসা পেয়ে সত্যি আমি ভীষণ ধন্য। আমি ইউটিউব থেকে এত ভালোবাসা পাবো, এত মানুষের মানে খুব পজিটিভ কমেন্ট পাবো কখনো আশা করিনি। তো যাই হোক, ওদিকে আমার সংসারের কাজ মানে ঘরের যা কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে রেখে আমি ভাবলাম মুখে একটু চালের গুঁড়ো মাখি। সেই জন্য গতকাল রাতে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আর বেটেও রেখেছিলাম, তো সেটাই একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। তারপরে ড্রেসটা চেঞ্জ করে এখন রান্না করতে চলে আসলাম। পুরো ঘেমে চান হয়ে গেছিলাম, যে কারণে আমি এখন আর স্নান করছি না, শুধু ড্রেসটাই চেঞ্জ করলাম, একটা নাইটি পরে নিয়েছি। এখন রান্নাটা কমপ্লিট করে নিয়ে বাদবাকি যে রান্নাঘরটা আছে ওটাকে মুছে নেব, তারপরে স্নান করে নেব। একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি তোমার মেয়ের বয়স কত? তো আমার মেয়ের বয়স হচ্ছে এই 2.5 বছর, এখনও 3 বছর কমপ্লিট হয়নি। আর এই সেপ্টেম্বর মাস আসলে 3 বছর কমপ্লিট হবে। আর তার সাথে লিখেছে তোমার মেয়ের একটা ডেলি রুটিন শেয়ার করো। হ্যাঁ অবশ্যই করব, তবে কি বলুন তো, মামা যা দুষ্টুমি করে, তো আমি ওকে নিয়ে মানে ভিডিও বানাতেই পারি না। আপনারা দেখবেন ব্লগে ওকে আমি খুব কম দেখাই, কারণ ও আসতেই চায় না। কিন্তু ও একা কিন্তু মানে খেলা করে, একা ফোন দেখে হ্যালো বন্ধুরা, হাই বন্ধুরা বলে। আর যখনই আমি ক্যামেরাটা ধরি ও তখনই চুপ হয়ে যায় লজ্জায়। তো আস্তে আস্তে আপনাদের সাথে আমার মেয়ের ডেলি রুটিনটা শেয়ার করব। আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন, তো আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। এদিকে আমার রান্নাঘরের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি একটু বেসনটা অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে ট্যানটা তাড়াতাড়ি চলে যায়। তারপরেই যাব স্নান করতে। তার আগে ওই যে আমার হাজব্যান্ডের যে জুতোগুলোকে ওয়াশ করলাম, তো সেগুলোকেও রোদে দিয়ে নেব। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতন ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।